হচ্ছে ভাত, গাজর, আলু, হালকা অল্প একটু জলে দিয়ে মিক্সিতে পেস্ট করা হচ্ছে। এই যে আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছে শ্রাবণী। সারাদিনে দুটোই কাজ আছে যেটা খুব হেক্টিক এবং খুব কঠিন টাস্ক, সেটা হচ্ছে আমার ছোট মেয়েকে খাওয়ানো, আর তার থেকেও বড় কঠিন কাজ হচ্ছে আমার বড় মেয়েকে খাওয়ানো। খুব খাওয়া নিয়ে ঝামেলা। আমার ছোট মেয়ে তো তাও ঠিক আছে, অ্যাটলিস্ট খেয়ে নেয়, অল্পই ঝামেলা করে, কিন্তু বড় মেয়ে খুব ঝামেলা করে খাওয়া নিয়ে। গেল আমার লিট মা, লিট বাবা, লিট শোনাই, গেল গেল গেল। কি অদ্ভুত কথা রে, তাড়াতাড়ি গেল। না না না, সোনা মা, তুমি তো আমার লক্ষ্মী মা। তারপরে গিগি খাবে, তোমাকে খাওয়ানোর পরে গিগিকে খাওয়াবো না? তাড়াতাড়ি গেল। ঘুমের টাইম তখন ঘুমাবি না, আর তোর এই খাওয়ার সময় তখন ঘুম। চিৎকার করলে পরে না একদম ওই লাল চোখকে ধরাই দিব। লালটু ভূত, ওই তো লালটু ভূত। একদিন চুপ 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 গেল। এই যে আমার বড় মেয়ের খাবার, 4.5 বছর বয়স হয়ে গেল, এখনো সে পেস্ট করে ভাত খায়, কারণ ওর ভাতে সব থেকে বেশি সমস্যা। কিন্তু ও বিরিয়ানি, চিকেন, কাবাব সবকিছু খেতে পারে দাঁতে কেটে, কিন্তু ভাতটা বলে ওর গলায় বাঁধে। সেজন্য এখনো আমার ছোট মেয়েকে যেরকম করে খাওয়াই, মামামকেও সেরকম করেই খাওয়ানো হয়। এটা হচ্ছে সারাদিনের সবচেয়ে টাফেস্ট কাজ, খাওয়ানোটা। কি কি আছে আজকে? আজকে ছোলার ডাল, ও তো চিকেন খেয়েছে একটু আগে, সেজন্য ছোলার ডাল দিয়ে ভাতটাকে পেস্ট করলাম। আমার যদি ছোট মেয়ের খেতে লাগে আধা ঘন্টা, বড় মেয়ের খেতে লাগে 1.5 ঘন্টা। এখনো স্কুলে যাওয়ার সময় সকালবেলায় আমাকে 6:30টায় উঠতে হয় ওকে খাওয়ানোর জন্য। সারাদিনের সবচেয়ে টাফেস্ট কাজ শুরু হয়ে গেছে। আবার বমি, এই বমি ওয়ার্ডটা কমন। খাওয়ার প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি 10 সেকেন্ডে বমি। আই মামা বমি করে না? বমি বমি আসলে পারে না, একদম বাথরুমে নিয়ে গিয়ে আবার সেদিনকার মতো আটকে দেবো, তারপরে বুঝবি কেমন মজা। বমি বন্ধুরা দেখবে, বলবে যে অদ্রিকা তুই এরকম বমি করিস, দেখিস তখন কি বলে সবাই। স্কুলে ম্যামও কি বলে, ম্যাম বলেছে না স্কুলে যে মিক্সিতে করে খাওয়ালে পরে ওকে একদম বাথরুমে আটকে দিতে, তুই তাও মিক্সি করে খাবি, গোটা ভাত খাবি না। নমস্কার, আবার চলে এসেছি। আশা করি সকালের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন নিশ্চয়ই কেমন লেগেছে। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও জানাবেন যে কোথায় আমাদের ইমপ্রুভ করা উচিত, কোন জায়গাটায় চেঞ্জ করা উচিত, আবার আর কিছু অ্যাড করতে হবে কিনা যদি না ভালো লেগে থাকে। তো আমাদের স্নান ফান সবার হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। একদম তো ছোটরা তো ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পর। এখন আমাদের খাওয়ার পালা, এবং দেখতে হবে যে আদৌ কতটা ভালো হয়েছে। তো চলুন খেয়ে একবার দেখি, আপনাদেরকেও জানাই কতটা ভালো হয়েছে খাবারটা। চলুন এখন খাওয়ার পালা, দেখি কেমন হয়েছে। আগে থেকে আমাকে খাবার দিয়ে রেখেছে, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপর আপনাদেরকেও জানাচ্ছি। দেখতে তো ভালোই লাগছে, একটু হোয়াইট হোয়াইট টেক্সচারটা। ঠিক আছে, খেয়ে দেখি কেমন হয়েছে। নট ব্যাড, খারাপ না। খারাপ না, ভালো লাগছে। আর একটা বাইট নিয়ে দেখি।
খারাপ না, খুবই ভালো হয়েছে। এটা আমার মনে হয় ভাতের সাথে খেলে হয়তো আরো ভালো লাগতো, বাট আপনাকে তো বলা হয়নি ভাত আমরা খাই না, মানে আমরা খাই না, আমরা বহু মাস আমরা ভাত খাই না, প্রায় হয়তো 5-6 মাস ভাত খাই না। আমাদের সকাল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আমাদের রুটি হয়। ভাত খেলেও হয়তো সারা মাসে হয়তো একবার বলতে গেলে এক বেলা, হয় দুপুরে না হলে রাতে, ম্যাক্স টু ম্যাক্স একবারই আমরা ভাত খাই সারা মাসে, তাও হয়তো কখনো খাইও না। তো মেবি হয়তো এটা ভাতের সাথে খেলে আরো বেশি ভালো লাগে, বাট নো ডাউট খুব সুন্দর হয়েছে, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরো অনেক অনেক বেটার ভালো হয়েছে। তো এখন তো বলো এটার নাম কি, এখন তো বলো এটার নাম কি? এটা অ্যাকচুয়ালি কোনো নাম এখনো ভাবা হয়নি, আপনারাই সাজেস্ট করুন নামটা কি। এবার হচ্ছে এটা আমি দেখেছিলাম ইউটিউবে একটা রেসিপি দেখেছিলাম, যেখানে এটাতে আদা রসুন বাটা যা যা ব্যবহার করা হয়, শুধু আমি যেটা গুঁড়ো মশলাটা ইউজ করেছি, সেই গুঁড়ো মশলাটাকে মানে দেওয়া ছিল, কিন্তু দুধ বা এই কাজু বাদাম আমন্ড এগুলো দেওয়া ছিল না। আমি ভাবলাম যে আমন্ড আর কাজু বাদাম বাটা দিলে পরে তার সাথে যদি দুধ দিই কিরকম হয় রেসিপিটা, কারণ চিকেনের সাথে জেনারেলি আমরা কেউ দুধ খাই না, তো সেই জন্যই আমি দুধটা দিয়ে দেখলাম। এবার সতীর্থ তো বলছে খুব ভালো হয়েছে, আপনারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, করার পরে জানাবেন কিরকম লাগলো, আর অবশ্যই একটা নাম সাজেস্ট করবেন এটা। গুড ইভিনিং সকলকে, আশা করি আজকে সারাদিন সবার ভালো কেটেছে, সবাই ভালো আছে, অ্যান্ড আশা করি এই সেকেন্ড পার্টটাও আজকে আপনাদের খুব ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অ্যাটলিস্ট জানাবেন, আর যদি নাও লেগে থাকে সেটাও জানাবেন। আর কিছু বলবো না, আমি আজকে এই অধ্যায় এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার, বাই। মামুন বাই বলে দে। বাই। টাটা। টাটা। গুড নাইট। গুড নাইট। টাটা।